হ্যালো বন্ধুরা। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, যার নাম হচ্ছে ডাল পিঠি, যেটা আমি আজকে প্রথমেই রান্না করলাম। ছোটবেলায় মাদের মুখে শুনেছিলাম যে ডাল পিঠি রান্না করে, তো কোনো দিন আমি করিনি। তো প্রথমে নিয়ে নিলাম, তার জন্য আমি 2 কাপ জল আর এক এক চামচ নিলাম ঘি, আর তাতে দিয়ে দিলাম 1 চামচ লবণ। জলটা গরম হলে তাতে দিয়ে দিলাম 2 কাপ চালের আটা। সেটাকে কম আঁচে নাড়াচাড়া করতে হবে। তো আমি সেটা ছোটোবেলায় শুনেছি মাদের মুখে। তো আপনাদের দিকে কেমন বলে? এটার নাম তো ডাল পিঠি আমাদের এখানে বলে, আপনাদের ওইদিকে কেমন বলে সেটা তো আমার জানা নেই। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে এটাকে একটু শুকিয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে আমি নিয়ে নিলাম কিছু সবজি এখানে। আজকে আমার কাছে শুধু ফুলকপি, গাজর আর মটরশুঁটি ছিল, আর 2টো টমেটো নিলাম। সবজি আজকে আমার কাছে বেশ কিছু ছিল না, ফ্রিজে ছিল না, তাই জন্য আমি এগুলোই শুধু দিলাম। আপনাদের কাছে যা যা সবজি থাকবে, যেমন শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, তার জন্য শীতকালে এই জিনিসটা বেশি ভালো লাগে। তার তারপরে এদিকে আমি একটা প্রেসার কুকারে চাপিয়ে দিলাম 1 কাপ ডাল। তার মধ্যে 1/2 কাপ দিয়েছি আমি মুগ ডাল, আর 1/2 কাপ ছোটো মটরের ডাল। 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ, আর 1 চামচ ঘি দিয়ে নর্মাল যেভাবে ডাল সিদ্ধ করে সেভাবেই সেটা আমি চাপিয়ে দিলাম। প্রায় 3 থেকে 4টা হুইসেল কাটলেই সেটা হয়ে যাবে। এদিকে অন্যদিকে যে আটাটা আমি ডোটা বানিয়ে রেখেছিলাম, সেটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। তো মানে খুব ঠান্ডা করতে হবে না, যেমন হাতে সহ্য হয় ওই ধরনের ঠান্ডা করতে হবে। দিয়ে আমি সেটাকে খুব ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে, কারণ সেটা নরম না হলে, সুন্দর করে না মাখলে সেটা ফেটে যাবে। তো তারপরে আমি এদিকে আবার একটা কড়াইয়ে তেল নিলাম, সেখানে আমি দিলাম, তেলের মধ্যে দিয়ে দেব কিছু হালকা লবণ দেব, কারণ লবণ আমি প্রথমে ডালে দিয়েছি, তার মধ্যে চালের আটাতেও দিয়েছি, তার জন্য এখানে একটু অল্প পরিমাণে লবণ দিব, আর হলুদ দিয়ে দেব, যে তেলটা ছিটে না পড়ে। তারপরে তো এই তো একে একে আমি সব সবজিগুলো দিয়ে হালকা হালকা করে ভাজবো, সেটাকে ভেজে নিতে হবে। আপনারা তো একে একে সবজিগুলো দিয়ে দিলাম, তারপরে এটাকে হালকা নাড়াচাড়া করতে হবে। সেটাকে একটু কম আঁচে রাখতে হবে, কারণ আবার পুড়ে না যায় সবজিগুলো, কারণ জল তো আমি দেবো না এতে। এটাকে শুধু আমি মশলার সঙ্গে হালকা করে কষে নেব। তার মধ্যে দিয়ে দিব আমি এতে কেটে রেখেছিলাম টমেটো কুচি দিয়ে, তার মধ্যে দেব আদা আর কাঁচা লঙ্কাকে আমি থেতো করে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচা মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেগুলো দিয়ে আমি হালকা হালকা করে কষতে শুরু করলাম। আর আপনারা আজকে আমি যেমন প্রথম আমি ভয়েস রেকর্ডিংয়ে ভিডিও করছি, তো কোনো ভুল টুল হলে আপনারা প্রথমেই আমি সরি বলছি, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর কমেন্টে অবশ্য জানাবেন আমাকে যে কোন জায়গায় আমার ভুলগুলো হয়েছে। এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি একটা পাত্রে, বড় পাত্রে আমি একটু জল দিয়ে চাপিয়ে দিয়েছি। তার মধ্যে ডোটাও আমার দেখেন কত সফট হয়েছে। ডোটাকে ছোট ছোট লেচি করে আমি টুকরো করে কেটে নেব, খুব একদম ছোট ছোট। তারপরে দেখবেন ডোটা ছোট ছোট করে একটা আমি শেপ দেব, দেখতে খুব সুন্দর লাগবে। তা আমি তো বুঝতেই পারছেন আপনারা নতুন, আর আমার আজকে রেকর্ডিং করতে খুব অসুবিধা হয়েছে, কারণ আজকে আমার বাড়ি ভর্তি লোক, অনেক লোকজন, আমি কোথায় করব, এডিটিংয়েও খুব প্রচুর অসুবিধা। তো আজকে কিছু মনে করবেন না। আর দেখেন এরকম ছোট ছোট বল করে এতে একটু আঙুলটা প্রেস করে দিলে একটা সুন্দর শেপ চলে আসে। বুঝতে পারছেন কত কিউট লাগছে দেখতে, খুব সুন্দর একটা শেপ চলে এসেছে। দেখেন আপনারা মনে করলে অন্য শেপ দিতে পারবেন, সেটা আপনারা নিজের ইচ্ছে মতো। আমাকে এটাই ভালো লাগলো, তার জন্য আমি দেখেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। তারপরে এদিকে দেখেন আমার সবজিও হয়ে গেছে। এই সবজিটাকে আমি বড় পাত্রে, যেটাতে ডাল চাপিয়েছিলাম, সেটাতে আমি
সবজিগুলোকে একসঙ্গে মিক্স করে দিলাম। দিয়ে তারপরে তো একটু মানে সিদ্ধ করতে হবে, সবজিটা তো সিদ্ধ হয়নি ঠিকঠাক, একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। তারপরে সিদ্ধ হয়ে গেলে বেশ দেখতে পাচ্ছেন একটু সবজিটা তো দেখছেন সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম এই পিঠ্ঠিগুলো। এই আটার যে বানিয়েছি এটাকে পিঠ্ঠি বলে, আর একে ডাল আর সবজির মধ্যে দিয়ে দিলাম, তার জন্য এর নাম হয়ে গেল ডাল পিঠ্ঠি। তার জন্য আপনাদের দিকে কী নামে বলে আপনারাও আমাকে কমেন্টে জানাবেন। দিয়ে একে ঢাকা দিয়ে রাখলাম যে একটু ফুটে উঠবে। সুন্দরভাবে হয়ে গেছে। এদিকে তার জন্য আমাকে তড়কা তৈরি করতে হবে একটা। তড়কা প্যান নিয়ে নিলাম, তার মধ্যে দিলাম আমি 2 চামচ ঘি। ঘিটা একটু আমি বেশি করেই দিলাম। আর 1 চামচ দিয়ে দিলাম জিরা, আর দিয়ে দিব কিছু শুকনো লঙ্কা, আর সামান্য একটু হিং দিয়ে সেটাকে হালকা করে করতে গিয়ে আমার হাতে কিন্তু একটু বেশি মানে পুড়ে গেল, একটু কিছুক্ষণ থেকে গেল, তার জন্য একটু বুঝতে মানে রঙটা একটু হয়ে গেছে, একটু সামান্য কাঁচা করে রাখতে হবে, এতটা পোড়াতে হবে না। দিয়ে আমি এই সবজির মধ্যে এটাকেও দিয়ে দিলাম। দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লাগছে, আর সেটা ঘনও হয়ে এসেছে। আর পিঠিগুলো সেদ্ধও হয়ে গেছে, সেটা হয়েছে কিনা আপনাদেরকে আমি একটা তুলে দেখাচ্ছি, বুঝতে পারবেন। আর তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, যার জন্য আরও একটু টেস্টটা বেড়ে যাবে। আর এই যে আমি একটা তুলে আমি দেখাচ্ছি কেমন হয়েছে, কত সুন্দর মানে ঘন হয়ে চলে এসেছে। আর পিঠিগুলো দেখেন একটাও ভাঙেওনি, আর সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দর হয়ে। এই তো আমার তৈরি হয়ে গেল ডাল পিঠি। এবার গরম গরম খাবার পালা। তো এবার আমি চললাম সবাইকে সার্ভ করতে। তো আপনারা আমাকে অবশ্যই জানান কেমন হয়েছে, লাইক করেন, কমেন্ট করে আমাকে অবশ্যই জানান।